এক নম্বর তৌহিদ হচ্ছে তৌহিদুর রুবুবিয়্যাহ, তৌহিদের রুবুবিয়্যাহ। দুই নম্বর হচ্ছে তৌহিদুল উলুহিয়্যাহ, তার অপর নাম তৌহিদুল ইবাদাহ, যেহেতু উলুহিয়াত মানে উবুদিয়াত, আল্লাহর গোলামি। তৃতীয় হচ্ছে তৌহিদুল আসমা ওয়াসিফাত, আসমা ইসমের বহুবচন, আল্লাহর অনেক নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে। আর প্রত্যেকটি নামের সুন্দর অর্থ রয়েছে, যে অর্থটি বেরোচ্ছে সেটা আল্লাহর গুণ। যেমন রহমান আল্লাহর নাম, আর তার অর্থ হচ্ছে পরম করুণাময়, তাহলে করুণা করা, রহমত, রহমান রহমত থেকে, এই রহমত হচ্ছে আল্লাহর গুণ। আমাদেরও মায়া আছে কিন্তু এতটুকু সামান্য, হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমত হচ্ছে অপরিসীম। আল্লাহর রহমত দুনিয়া আখিরাত এবং সমস্ত সৃষ্টিকুলকে সামিল। আর আপনার মায়া মমতা, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েতে সীমিত, অন্য কারোর জন্য দয়া মায়া হয়নি। আপনার যদি মনের উল্টা হয় তাহলে সামান্যতম দয়া নেই, তাহলে কত দয়া মায়া সংকীর্ণ আল্লাহর সৃষ্টির। তাহলে তৌহিদের সংজ্ঞা হলো, তৌহিদের প্রকরণ হয়ে গেল। এখন বিস্তারিত শোনেন। তৌহিদের শাব্দিক অর্থ বললাম, ওয়াহাদা ইউয়াহিদু তৌহিদান, মানে এক করা। আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে ঘোষণা করা, এক বলে জানা যে তিনি এক ও একক আহাদ, আর এক বলে মেনে নেওয়া এবং তার একত্ব প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে। কেউ কেউ তৌহিদের সংজ্ঞা করেছেন এতেকাদুন আন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহ, এই বিশ্বাস করা যে আল্লাহ হচ্ছেন এক, যার কোনো শরিক নেই। ফি রুবুবিয়্যাতে, তার কাজে কোনো শরিক নেই। ওয়াউলিয়াহ, তার ইবাদত বন্দেগীতে কোনো শরিক নেই। ওয়া আসমায়ে সিফাতে, তার নাম গুণাবলীতে কেউ শরিক নেই। তৌহিদের কথা যখন আমরা আলোচনা করি, কোরআন সুন্নাহর আলেমরা, সে আরব দেশ ওলামা কেরাম হোক অথবা সারা বিশ্বে যেসব ওলামা কেরাম করে রয়েছে, বাংলা ভাষী যেসব কোরআন সুন্নাহর সেই আকীদা মানহাজের অনুসারী সালাফি ওলামা কেরামগণ রয়েছেন, তৌহিদের আলোচনা যখন করি তখন এক শ্রেণীর লোকের গায়ে জ্বালা হয়। এটা মুশরিকদের লক্ষণ, তাদের ভ্রান্ত আকীদার লক্ষণ। কারণ আল্লাহ কোরআনে সূরা জুমারে বলেছেন, ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, মানে তাওহীদ প্রতিষ্ঠাকারী নয়, শিরকি আকীদার লোক, আল্লাহর কথা, শুধু আল্লাহর কথা যদি বলেন, গওস কুতুব ওলি আউলিয়া আবদালের কথা না বলেন, বুজুর্গাদের অসাধারণ কেরামতির কথা, এইসব কিচ্ছা কাহিনী যদি না শোনান, তো ইসমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এরা নাক ছিটকায়, নাক ছিটকায়। আরে কি বলছে সব? কোনো বুজুর্গানের দিনের কোনো সম্মান নেই, বুজুর্গানের দিনের কথা নেই। মাহফিল মানে বুজুর্গানের দিনের কিচ্ছা কাহিনী না, নাক ছিটকাবে। তাদের অন্তরে মেনে নিতে চায় না, এই জন্য তাদের অনেকেই আজকালও দেখুন সোশ্যাল মিডিয়ায় এরা তো তৌহিদ তৌহিদ করে। কোথায় আছে কোরআন হাদিসের তৌহিদ? তো শোনেন তাহলে কোরআন হাদিসে কোথায় তৌহিদ আছে। প্রথম বলবো কোরআনে কারিমের তৌহিদ। যদি এই কথা বলি তো গোটা কোরআনে কারিমই তৌহিদ। এই বিষয়ে এর আগে আলোচনা হয়েছে একটি পয়েন্ট, যে কোরআনে কারিম গোটাটি হচ্ছে তৌহিদ এবং তৌহিদ সম্পর্কীয় আলোচনা, তৌহিদ সংশ্লিষ্ট আলোচনা, শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে। বুঝনেওয়ালা বুঝবে, আর যে না বুঝবে সে অজ্ঞ। যাই হোক, অজ্ঞতার তো কোনো ঔষধ নেই। অজ্ঞতার ঔষধ হচ্ছে জ্ঞান, জ্ঞান দিতে, জ্ঞানের এতিম। কোরআনে কারিমের তৌহিদের দুটি দলিল বলি। সূরা বাকারা আপনার 163 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, আর এই আয়াতটি দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ হচ্ছেন ইলাহুন ওয়াহিদ। ওয়াহিদ মানে কি? ওয়াহিদ, ইসনাইন সালাসা আরবা বলছেন আরব দেশে এসে শিখেছেন। তোমাদের মাবুদ, ইলাহ মানে মাবুদ, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য হচ্ছেন এক, এক ইলাহ, এক মাবুদ। লা ইলাহা, এতটা তো যথেষ্ট ছিল যে আল্লাহ এক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ মাবুদ নেই। নেগেটিভ, যাতে করে এই ধারণা না, তাগিদ, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, বাতিল মাবুদ। যদি কারো ইবাদত করা, উপাসনা করে, তাহলে সেটা ভ্রান্ত, বাতিল। হুয়ার রহমানুর রাহিম, তিনি রহমান, পরম করুণাময়, তিনি বড় দয়ালু। আরো শুনে সূরা মায়দা 73 আল্লাহ ইরশাদ করেছেন, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, ওই সব লোকেরা কাফের হয়ে গেছে, কুফরি করেছে। তারা যারা বলেছে, কালু যারা বলেছে, ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ তিন, উপাস্যের তৃতীয়, তিনের এক।
আমরা বলি না যে আপনি তিনজনের একজন, হ্যাঁ, তিনজন কোনো কাজে জড়িত আর একজন। তো খ্রিস্টান ধর্মের তৃত্ববাদ এটাকে বলা হয় তাসলিসি আকীদা, আরবি ভাষায় তাসলিস সালাসা থেকে তৃত্ববাদের বিশ্বাস। এইটি কোরআন নাজিল হওয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 1400 বছর যে চলে গেল তার আগেই এরা মুশরিক হয়ে গেছিল খ্রিস্টানরা। সুতরাং এখানে একটি সংশয় নিরসন করে নেন, কারণ অনেকে ধারণা করে জানে শিক্ষিত লোকরা বা পশ্চিমামুখীরা বা পশ্চিমা দেশে বসবাসকারীরা ধর্মকর্ম করে মনে করে যে খ্রিস্টানরাও, হ্যাঁ, যদি আল্লাহতে তো বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তারা যদি বিভিন্ন পাপ থেকে, সমস্ত পাপ থেকে বেঁচে থাকে, জেনা ব্যভিচার কাছে গেল না, তার খুন করলো না, তো মদ খেলো না, তো জানা যাবে না। প্রথম কথা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ, দুটো অংশের নাম হচ্ছে কালেমা তাইয়্যিবা। এক আল্লাহর ইবাদত বন্দেগীর ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। এবং এক ব্যক্তিত্বের আদর্শের অনুসারী, যিনি সারা বিশ্বের মানবতার জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তরিকা আমি জীবনযাপন করবো, তার তরিকা ইবাদত করবো আল্লাহর, আর তরিকা ধরবো, পদ্ধতি ধরবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একটা খ্রিস্টান পৃথিবীতে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে, যেমন আমরা মুসাকে মানি, ঈসাকে মানি, সমস্ত নবীকে মানি, নাহলে কাফের হয়ে যাবো। যদি কোনো মুসলিম বলে তুমি একজন নবীকে মানি, সে কাফের, মুসলিম নয়। চলে আসো এখানে, এই সেন্টার পয়েন্টে চলে আসো, আমরা তোমাদের সমস্ত নবী, আমাদের নবী সব আমাদেরও নবী, সব নবীকে মানছি, মুসা ঈসাকে মানছি, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় মেনে নাও। এবং যেইভাবে আসমানি কিতাব তাওরাত, ইনজিল আমরা বিশ্বাস করছি, কোরআন কারীম আসমানি কিতাব মেনে নাও। আর কোরআন কারীমে বলা হয়েছে যে আগের নবীরা বিশেষ বিশেষ গোত্রের জন্য এসেছে নবী হয়ে, কিন্তু শেষ নবী সারা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন, বিশ্বজাহানের রহমত হয়ে এসেছেন। ইন্নী রাসূলুল্লাহ, সারা বিশ্বের মানবতার জন্য এসেছেন, জিন এবং মানুষ সবার জন্য এসেছেন। সুতরাং তোমরা মানুষ, সুতরাং তোমরা নবী সাল্লাল্লাহু মেনে নাও, তাহলে সমান হয়ে গেল। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ তো এই সেন্টার পয়েন্টে দিয়ে আহ্বান করছেন ইহুদি খ্রিস্টানদেরকে, এমন একটা জায়গায় চলে আসো, যেই জায়গায় চলে আসলে আমরা তোমরা সমান একটা জায়গায় পৌঁছে যাব, সবাই সমান হয়ে যাবে। সাওয়াইন বাইনানা, মাঝামাঝি চলে আসো। সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, এক আল্লাহ। তোমরা বলছো তিন আল্লাহ, তিন মাবুদ। এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান নিয়ে সেখানে কাফের হয়ে গেল, কাফের হওয়ার একটি কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যে তারা তৃত্ববাদে বিশ্বাসী, কোরআন নাযিল হওয়ার আগে থেকে।